আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এবং এটি দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতে তার চাইতেও অনেক সুস্বাদু হয়েছে। এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। লেবুটা ব্যবহার করতে হবে। মাছের যদি গন্ধ থাকে তাহলে তারপর ভালো মতো মাছগুলোকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। টমেটো দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে তা আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি বড় সাইজের। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, টমেটো, লবণ, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, তেল। সবার প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথম আমি লবণ, তারপরে সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা যার যার পছন্দ অনুযায়ী তেলটা দিবেন। হ্যাঁ, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সতর্কতার সাথে দিতে হবে, আস্তে আস্তে, তা না হলে তেল ছিটে পড়বে। মাছটা লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে মাছের। এখন আমি মাছের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেল ছিটে না পড়ে গায়ে। মাছের পিসগুলো লাল করে ভেজে নিয়েছে, এখন তুলে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি। সাথে আরেকটু তেল দিলাম, মোট 4 টেবিল চামচের মতো আমার তেল হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যে যা পছন্দ অনুযায়ী দিবেন। আমি 3টা ছোট পেঁয়াজ দিয়েছি। এখন বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। যেহেতু আমি টমেটো দিয়ে দিব, এজন্য রসুন বাটাটা দিতে হবে। ও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো মতো রসুনটা ভাজা ভাজা করে নিতে হবে। এখন 2টা টমেটো কুচি করে দিয়ে দিলাম। সাথে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিলাম। টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোটা নরম হয়ে গেছে, এই জন্য আমি, যেহেতু মাছের ঝোল করব, তাই 2 গ্লাস পানি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো দেখুন কত অল্প সামান্য দিয়েছি, মরিচের গুঁড়োটা অনেক ঝাল। জিরার গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ। সবকিছু দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি। সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। 4টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। এখন ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু কাতলা মাছের ঝোল করব, এই জন্য পানি বেশি কমাতে হবে না। মানে যখন কিছুটা পানি কমেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
একটু ঝোল ঝোল থাকবে, তাহলে খেতে মজা লাগবে। এবং সম্পূর্ণ শুকিয়ে গেলে রেসিপিটা, রান্নাটা খেতে ভালো লাগবে না। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এই জন্য এই পর্যায়ে আপনার লবণ ঝালটাল ঠিক আছে কিনা তা অ্যাডজাস্ট করে নিতে হবে। টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল দেখুন দেখতে কত চমৎকার হয়েছে। দেখুন রান্না করার পর কেমন হয়েছে দেখতে। তো চলুন আপনাদেরকে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজ আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।